মাত্র 15 মিনিটে স্টিলের বাটিতে এত সুন্দর পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়, যেটা না দেখলে বিশ্বাস হবে না। যে কেউ বানিয়ে ফেলবে। স্টিলের যে কোনো বাটি অথবা যে কোনো স্টিলের পাত্রে এত সহজে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই কীভাবে তৈরি করতে হবে সেটাই আমি স্টেপ ধরে ধরে দেখাবো। তো রেসিপির জন্য এখানে আমি 4 থেকে 5 চামচ মতো চিনি ক্যারামেল তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন গ্যাস জেলে রেখেছি, গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে রেখেছি। যখন এরকম চিনিটা গলে গিয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। একদম লো ফ্লেমে যখন ক্যারামেলের এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে জলটাই দেবে। জল দেওয়ার পর আর মিনিট খানেক রাখবো, তাহলেই কিন্তু সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেল তৈরি করতে 3 মিনিট সময় লাগবে। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এখানে 400 ml মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই দুধের পরিমাণটা বাড়াতে পারো। আমি 400 ml মতো দুধে আজকে দইটা তৈরি করে দেখাবো। তো ক্যারামেলের সঙ্গে এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারো। এবার দুধটাকে মিনিট 5 মতো ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। 5 মিনিট আমি হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তাতে করে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে আমার দুধটা এবার ঠান্ডা করতে হবে, তবে সম্পূর্ণ ঠান্ডা না, হালকা হাত সহ গরম। আর এদিকে আমি দই বীজ হিসাবে নিচ্ছি মিষ্টি দই বীজ। এখানে তোমরা টক দইও নিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে জলটা ভালো করে ঝরিয়ে নেবে আর ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা দই বীজ নিতে হবে। আর যদি ফ্রিজে থাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রা করে নেবে। এদিকে দুধটা দেখো হালকা হাত সহ গরম হয়ে গেছে। আমি আঙুলটাকে ডুবিয়ে কয়েক সেকেন্ড রাখতে পারছি। এরকম অবস্থায় ফ্যাটানো দই বীজের সঙ্গে দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে দুধটা যেন হালকা হাত সহ গরম হয়। বেশি হলে কিন্তু দই কেটে যাবে, মানে দুধটা কেটে গিয়ে দই বসানো যাবে না, আবার ঠান্ডা হলেও দই বসবে না। তো অবশ্যই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স বা এরকম স্টিলের বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি ঢাকনা এরকম না থাকে স্টিলের বাটি ব্যবহার করলে ওপরে ফয়েল পেপার লাগিয়ে দিতে পারো, কোনো প্লেটকে ঢাকা দিয়ে দিতে পারো। এরকম স্টিলের টিফিন কৌটোর মধ্যে করলে কিন্তু খুব সুবিধা। এবার জলটাকে আমি ফুটতে দিয়েছিলাম, একদম ফ্লেমটাকে লো করে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 8 মিনিট পর। 8 মিনিট পর আমি গ্যাস অফ করে দেব। তার আগে আমি খুব সাবধানে ওপরে থালাটা বা ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখো জলটাও কমে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এটাকে এই অবস্থাতেই বসিয়ে রেখে ঠান্ডা করতে হবে। তো আমি এখন এটাকে বার করছি না, এখন ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপর টিফিন বক্সে হাত দেবো। টিফিন বক্সটা তারপর বার করে দেখাবো। তো সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখিনি। ফ্রিজের মধ্যে রাখলে এটা খেতে বেশি ভালো লাগবে, কারণ মিষ্টি দই আমরা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর দইটা বসেছে। স্টিলের বাটি পাত্রে খুব সুন্দরভাবে এরকম যেভাবে দেখিয়েছি দই বসে যায়। আর একটা টিস্যু দিয়ে যেটুকু জলের বাষ্প ছিল সেটাকে মুছে নিয়েছি। একটু দই আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, যদিও ফ্রিজে রাখলে তারপর কাটলে বেশি ভালো লাগে, তবে দইটা এত সুন্দর বসেছে যে আমি একটু কেটেই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে একদম ঝটপট যখনই দই খেতে ইচ্ছে হবে বানিয়ে সবাইকে খুশি করতে পারবে।